বিরতির পর স্বাগত। সদ্য সমাপ্ত হলো সিপিএম এর সর্বভারতীয় সম্মেলন। তারপরে বিভিন্ন ইস্যুতে সরব এবং মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাম নেতৃত্বরা। ঠিক তেমনি আজ দেখা গেছে 3 দফা দাবিকে সামনে রেখে সিপিএম হাওড় অঞ্চল কমিটির উদ্যোগে 3 দফা দাবিতে কৈলাসহরের ঢুলুগাঁও বাজারে 2 ঘন্টার গণ অবস্থান সহ আরো বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন হাওড় অঞ্চল কমিটির সম্পাদক কালীকুমার সিংহ, প্রাক্তন সম্পাদক নীলকান্ত সিনহা, সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সহ অন্যান্যরা। গণ অবস্থান শেষে হাওড় অঞ্চল কমিটির সম্পাদক কালীকুমার সিংহ জানান যে এই হাওড়ের বাঁধ অবিলম্বে সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরিবদের ঘর প্রদান করতে হবে। বর্ষার পূর্বে হাওড়ের যে জল সেই জল নিষ্কাশনের জন্য বাগুয়াছড়া এবং কাটানালা পরিষ্কার করতে হবে। মূলত এই 3 দফা দাবিতেই 2 ঘন্টার গণ অবস্থান তারা করে। গণ অবস্থান চলাকালীন প্রাক্তন সম্পাদক নীলকান্ত সিনহা বক্তব্য রাখেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি পরিচালিত সরকারের তীব্র সমালোচনা তিনি করেন। তিনি বলেন যে রাজ্যে 7 বছর ধরে বিজেপি সরকার থাকলেও এই 7 বছরের মধ্যে একদিনের জন্য হাওড় এলাকায় মনু নদীর পাশের বাঁধ সংস্কার করেনি। বাঁধের অবস্থা বিপজ্জনক হয়ে রয়েছে। আসন্ন বর্ষায় বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে। উনি আরো বলেন যে 70 দশকের সময় প্রতি বছর বন্যায় হাওড় অঞ্চলে কৃষি জমির ধান জলে ভেসে যেত। একই সাথে আশপাশের কৃষি জমি মানুষেরা ঘর বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিত। 1978 সালের রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর প্রথমে হাওড়ের মনু নদীর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। 2 বছরের মধ্যে 5 কিলোমিটার বাঁধ নির্মাণও করা হয়েছিল। এই অঞ্চলে বলা হয় যে কৈলাসহর মহকুমার শস্য ভাণ্ডার, অথচ আজ সাধারণ মানুষের কথা চিন্তা করছে না বর্তমান সরকার। ঠিক এইভাবেই কিন্তু আজ কটাক্ষ করতে দেখা গেল বাম নেতৃত্বদের। কি বলছেন তারা শোনাচ্ছি। সুতরাং আমরা সরকারের কাছে দাবি রাখছি, প্রশাসনের কাছে দাবি রাখছি, আমরা বারংবার দাবি করেছি, কেউ পাত্তা দিচ্ছে না। আমরা সিপিএম, আমরা বামপন্থী, শেষ কথা সেই এটাই শেষ কথা না। যদি হাওড়ের ভাগ ভেঙে হাওড় যদি জলাশয়ে পরিণত হয়, শুধু সিপিএম করের ছেলেরা এখানে জলে ক্ষতিগ্রস্ত হবে না, এখানে বিজেপিরও ক্ষতিগ্রস্ত হবে, কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সকলের কাছে আবেদন থাকবে আমাদের আগামী দিনে এই আন্দোলন যাতে ত্বরান্বিত হয় অতি সত্তর। হাওড়ের বাঁধে যদি সংস্কার করা না হয় আমরা বৃহৎ আন্দোলনে অংশগ্রহণ করব, সেটা বলেছি। দ্বিতীয় যে দাবি আমাদের, দ্বিতীয় দাবি হচ্ছে প্রকৃত গরিব যারা আছে তাদেরকে আইওআই গড় প্রদান করতে হবে, পিএমএওয়াই গড় প্রদান করতে হবে। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, এনজিএম এর ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএম মহোদয়ের কাছে আমাদের কর্মসূচি জানানোর চেষ্টা করেছি। ওনারা বলেছেন আমাদের দাবি বাস্তবতা আছে, কিন্তু এখন অব্দি বাস্তব রূপ আমরা দেখতে পাইনি। এখানে রাজনীতি চলছে। সিপিএম যারা করেন, বামপন্থী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন, পঞ্চায়েত থেকে তাদের করে জিও ট্যাগিং করা হয় না। আমরা বাজারে করে কি বাজার থেকে কিছুটা কেনার অধিকার আমাদের নেই? মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে না। এখন ত্রিপুরা রাজ্যে এমন একটা অবস্থা চলছে, আপনি যদি প্রতিবাদ করেন রেগার কাজ করার পরে আমি কেন রেগারটা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। 3 দফা দাবিতেই আজ তারা গণ অবস্থানে সামিল হয়। কৈলাসহর ঢুলুগাঁও বাজারে এই গণ অবস্থান কৈলাসহরে সিপিএম এর হাওড় অঞ্চল কমিটির উদ্যোগেই এই কর্মসূচি। দিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।